দুইজনেই বদলায়, কিন্তু দুইজনের বদলানোর ধরনটা কি ভিন্ন, তাই না? নারী বদলায় শখের পুরুষের থেকে কষ্ট পেলে, আর পুরুষ বদলায় নতুন নারী পেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। যেদিন খুব সকালে ঘুম থেকে ওঠা হয় সেই দিনটা যে এত ভালো যায়, এর কারণ হচ্ছে দিনটা অনেক বড় মনে হয়। ওই যে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে, ওই যে আমাদের দেশের একটা ভাষা আছে চানায়, মানে ওটাকে কি বলে, বরকত, মানে দিনের একটা টাইমের বরকত আসে। যাই হোক, শীত আসার পরে প্রত্যেক দিন রুটি বানাতে ইচ্ছা করে না। দেখুন আমরা দুইজন মানুষ আর কতগুলো আটা নিয়েছি। এর কারণ এই রুটিগুলো আমি 2 দিন খেতে পারবো। প্রথমে আমি আটাটাকে কাই করে রাখলাম, আর এখন আমি আলু ভাজিটা বসিয়ে দেব। শীতের মধ্যে নতুন আলু, টমেটো, ধনিয়া পাতা দিয়ে ভাজি, কি যে মজা! এই আলু ভাজিটা আমি একটা আপুর কাছে শিখেছিলাম ঢাকাতে। ওই আপুটা আর আমরা এক বাসাতেই ছিলাম, তো ওই আপুটার ভাজিটা আমার এত ভালো লাগতো এইভাবে ভাজি করতে, ঠিক আজকে আমি যেভাবে করতেছি। আমি যে ওই আপুটার আলু ভাজি এত পছন্দ করে এখনো মনে রেখেছি, হয়তো ওই আপু কোনোদিন জানেও না। যারা ভাড়া থাকে তাদের লাইফটা কত অদ্ভুত, তাই না? এত মায়া মহব্বত, তারপরে আবার যার যার মতে আলাদা হয়ে যায় যখন ভাষাটা ছেড়ে দেওয়া হয়। অনেক মানুষের সাথে ভাড়া থেকেছি, অনেক মায়া লাগে এখনো তাদের কথা মনে পড়লে। আর আমি তো এদিকে একটু এগিয়ে আছি। আমার কেন জানি না যাদের সাথে আমি ভাড়া থেকে এসেছি তাদের কাউকেই ভুলতে পারি না। আমার কেন জানি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে তাদের প্রতি, সত্যি খুব মায়া হয়। কিছুদিন আগেও আমরা যে বাসাতে ভাড়া ছিলাম তাদের কথা মনে পড়লে এখনো আমার চোখে পানি চলে আসে। আমার এই কথা শুনলে অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে, তবে হ্যাঁ, এটাই বাস্তব আমার কাছে। আমি যেসব ভাবিদের সাথে ভাড়া থেকে আসি, আমার কেন জানি না তাদের কথা মনে পড়লে এখনো কান্না আসে বা মায়া লাগে। কেমন যেন মনে হয় দুনিয়াটা অদ্ভুত লাগে তখন। কথা বলতে বলতে সকালের আলু ভাজি, পরোটা, রুটি বানানো হয়ে গিয়েছে। পরোটা আমার ছেলেকে দিয়েছে, আর আমার হাজবেন্ড তো রুটি আলু ভাজি খেয়ে বাহিরেও চলে গেছে। তো আমার ছেলে এখানে বলতেছে পানি খাবে। যখনই তাকে পানি দিলাম সে হচ্ছে একটুখানি নিয়ে আর খেলো না ঠান্ডার কারণে, তাই তাকে আমি শরবত গুলে দিলাম যাতে পানি খাওয়ায় অন্তত। তারপরে এই তো আমি আমার রুটি আলু ভাজি আর রাতের বেগুন ভর্তা ছিল সেটা দিয়ে সকালে নাস্তা করছিলাম, আর জানালা দিয়ে দেখছিলাম বাহিরের প্রকৃতি। ওই যে মিস্ত্রি ভাইগুলো কাজ করতেছে, এখানে কিন্তু প্রচুর বাতাস, আর নদীর কিনারে হচ্ছে বিল্ডিংটা। এই পেটের ক্ষুধার জন্য মানুষ কত কাজ করে, কত কিছু করে এই দুনিয়াতে, তাই না? আমিও কিন্তু একটা সময় ছোটখাটো একটা জব করেছিলাম। খুব সকালে ঘুম থেকে উঠে ডিউটিতে যেতে হতো। ওই দিনগুলো খুবই কষ্টকর ছিল আমার কাছে। হয়তোবা মাস শেষে একটা স্যালারি পেতাম, তখন তো আমি খালার বাসাতে ছিলাম, মাঝে মাঝে খাবার নিয়ে যেতে লজ্জা পেতাম। প্রথম মাসে আমি যখন জবটা নিয়েছিলাম ওই মাসে আমার না খেয়েই থাকতে হতো সারা। খালাকে বলতাম কিছু একটা খেয়ে নিবা, আসলে আমার কিছুই খাওয়া হতো না। সকাল 9টা বাসা থেকে বের হতাম আর রাত 9টায় আসতাম, সারাদিন না খাওয়া। আসলে আমার কাছে তখন কোনো টাকাই ছিল না। বাসা থেকে হেঁটে অফিসে যেতাম, 46 মিনিট সময় লাগতো। হয়তোবা রিক্সার পথ 8-10 মিনিট, কিন্তু আমাকে হেঁটে যেতে হতো। ওই যে টাকা ছিল না, খাবো তো দূরের কথা, রিক্সা ভাড়াই ছিল না আমার কাছে। যাই হোক, সেটা আমার কাছে কোনো সমস্যা ছিল না, কারণ আমি ছোটবেলা থেকেই না খেয়ে অভ্যাস আছে। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। যাই হোক, এই যে দেখুন আমরা সকালে নাস্তা করার পর আমার ননদ ফোন দিয়েছিল, এই বাসায় চলে এসেছি। এসে দেখছে যে আপুর রান্নাও হয়ে গিয়েছে, কারণ আমরা আসতে আসতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। আর এই যে দেখুন ছাদে এসেছি, মরিচ গাছটায় কি রকম মরিচ হয়েছে, তো পাতার চাইতে মরিচই বেশি। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করি।